ঢাকা। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক অস্থিতিশীলতা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিটার বলেন, নিষেধাজ্ঞা কোনো শাস্তি নয়, আচরণগত পরিবর্তন না হলে সহসায় উঠছে না এই নিষেধাজ্ঞা। রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। দেশের সমসাময়িক বিষয়ে যুক্তরাষ্ট্রের মত জানতে ও জানাতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠান মিট দ্য অ্যাম্বাসেডর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন পিটার, যেখানে উঠে আসে দেশের চলমান রাজনৈতিক অবস্থা ও আগামী নির্বাচন প্রসঙ্গ। The United States does not favor any political party. What we want is a free and fair election conducted in accordance with international standards where the people of Bangladesh can freely choose their own government. Ensuring those free and fair elections is everyone's responsibility, not just the Election Commission. It's the Election Commission, it's the government, it's the media, it's law enforcement agencies, civil society, political parties. Everyone has an important role to play. দেশের চলমান গুম খুন ও র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন পিটার। Sanctions for RAB? No, there's been no change in our policy. The sanctions are still in place. The sanctions will remain in place until there is both accountability and reform. We have said this privately, we've said this publicly. And I said earlier that the sanctions are not intended to punish anyone. বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, যেখানে গোটা বিশ্ব নজর রাখছে বাংলাদেশের নির্বাচন বিষয়ে। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক